মাত্র একটি প্রশ্ন পড়লেই ইংরেজি পরীক্ষাতে তুমি 5 নাম্বার পেয়ে যেতে পারো। বর্তমানে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো এবং আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের প্রত্যেকের স্কুলে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা বা অ্যানুয়াল এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো যে ক্লাস 11-এর ইংরেজিতে মিটিং অ্যাট নাইট নামক একটি রোমান্টিক পোয়েম আছে। সেই পোয়েম বা কবিতা থেকে আমরা একটাই বড় প্রশ্ন সাজেস্ট করেছি। সেই বড় প্রশ্নটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে দেবে এবং সেই কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন, যে উত্তরটি আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব, সেই উত্তরটা লিখলেই কিন্তু তুমি 5-এ 5 বা পূর্ণ নাম্বার পেয়ে যেতে পারো। সেই উত্তরটি কি এটি জানবার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো বন্ধুরা, মিটিং অ্যাট নাইট এই কবিতা থেকে একটা প্রশ্নকে নানা নামে দিতে পারে। প্রশ্নটা কি কি নামে দিতে পারে স্ক্রিনে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, সেটাতে দেখে নাও। প্রশ্নটা এভাবেও দিতে পারে, ডিসক্রাইবস দ্য সেন্ট্রাল আইডিয়া অথবা সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। দিতে পারে রাইট আ সাবস্টেন্স অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট অথবা রাইট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। প্রশ্ন যে নামেই আসুক না কেন, উত্তর যেটা আমরা ভিডিওতে দেখিয়ে দেব সেটাই লিখে দিয়ে আসবে। সোজা কথায় প্রশ্নের দিকে তাকানোর দরকার নেই। প্রশ্নটা পড়ে যদি তুমি বুঝতে পারো যে এই প্রশ্নটি মিটিং অ্যাট নাইট থেকে দিয়েছে, তাহলে ভিডিওতে বলা এই উত্তরটি লিখে দিলেই কিন্তু তুমি পূর্ণ মার্কস বা পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। যেহেতু সববার কথা মাথায় রেখে উত্তরটা লেখা, সেজন্য আকারে একটু ছোট হলেও এর শব্দচয়ন বা ভাষাগত দিক থেকে যে মাধুর্য সেটা কিন্তু যথেষ্ট উন্নত মানের। তো উত্তরটা এভাবে শুরু করা যায়। প্রথমে লিখতে হবে যে মিটিং অ্যাট নাইট ইজ এ লাভ পোয়েম, অর্থাৎ মিটিং অ্যাট নাইট হলো একটি প্রেমের কবিতা বা প্রেমময়ী কবিতা। তারপর এখানে লিখে দিতে পারো রিটেন বাই রবার্ট ব্রাউনিং, অর্থাৎ রবার্ট ব্রাউনিং লিখেছেন। তারপর হিয়ার দ্য পোয়েট ডিসক্রাইবস আ লং জার্নি, এখানে কবি বর্ণনা করেছেন আ লং জার্নি একটি দীর্ঘ যাত্রাপথ, অফ এ লাভার একজন প্রেমিকের, টু রিচ হিজ বিলাভেড। রিচ শব্দের অর্থ হলো পৌঁছানো, RICH রিচ, রিচ মানে ধনী, আর REACH রিচ, রিচ মানে পৌঁছানো। হিজ বিলাভেড মানে তার প্রেমিকার কাছে পৌঁছানোর যে যাত্রাপথ সেটাকে কবি বর্ণনা করেছেন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, মানে কবিতার একেবারে শুরুতে। দ্য পোয়েট টকস অ্যাবাউট দ্য গ্রে সি, কবি এখানে আরও বলেছেন ধূসর সমুদ্রের কথা, ব্ল্যাকল্যান্ড কালো স্থলভূমির কথা, ইয়েলো হাফমুন এটসেট্রা অর্ধ হলুদ চাঁদের কথা এবং আরও অনেক কিছুর কথা। অ্যাট নাইট রাতের বেলাতে দ্য লাভার ওয়ান্টস টু মিট হিজ বিলাভেড, প্রেমিক চেয়েছিল তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে। হি হ্যাজ টু ক্যাচ এ বোট, তাকে একটা নৌকা ধরতে হয়েছিল। এগেইন হি হ্যাজ টু ওভারকাম 3 ফিল্ডস টু রিচ হিজ বিলাভেড, এবং 3টে মাঠ অতিক্রম করতে হয়েছিল তাকে তার প্রেমিকার কাছে পৌঁছানোর জন্য। তারপর দ্য জার্নি ইজ নট সো ইজি, তার যে এই যাত্রাপথ বা প্রেমিকার সঙ্গে দেখা করবার যে এই যাত্রাটা, এটা কিন্তু একেবারেই সহজ ছিল না। তাই এখানে বলা হয়েছে ইজ নট সো ইজি, একেবারেই সহজ ছিল না। অ্যাজ দ্য লাভ ইজ ইললিগাল, যেহেতু তাদের এই ভালোবাসার সম্পর্কটা ছিল অবৈধ। দে মিট অ্যাট নাইট, এবং যেহেতু তারা রাতের অন্ধকারে সাক্ষাৎ লাভ করেছিল। অন মিটিং, এই সাক্ষাৎকালে দে ফিল জয়, তারা আনন্দ অনুভব করছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ফিয়ার, এবং তার পাশাপাশি একটু ভয়ও অনুভব করছিল। এই ভয় এবং আনন্দের কি কারণ সেটাই শেষ দুটি লাইনে বর্ণনা করা হয়েছে। কি বলছে? দে ফিল জয়, তারা আনন্দ করছিল, বিকজ দে হ্যাভ বিন অ্যাবেল, তারা সক্ষম হয়েছিল, টু মিট উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে, সেজন্য তারা আনন্দ করছিল। আর ভয়ের কারণ কি? অ্যান্ড দে ফিল ফিয়ার, এবং তারা ভয় করছিল, বিকজ কারণ দেয়ার ইজ দ্য চান্স টু বি কট, কারণ এখানে একটা ধরা পড়বারও একটা সম্ভাবনা ছিল। যেহেতু তারা রাতের অন্ধকারে সাক্ষাৎ লাভ করেছে
আর ঘরের মধ্যে যেহেতু প্রেমিকার বাবা বা মা রয়েছেন, সেক্ষেত্রে একটা ধরা পড়বারও সম্ভাবনা ছিল। এজন্য তারা কিন্তু একটা ভয়ও অনুভব করছিল আনন্দের সঙ্গে সঙ্গে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। এরপরে যদি কোনো প্রশ্ন নিয়ে তোমার সমস্যা বা অসুবিধে থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানিও। তোমার কমেন্টের উপর ভিত্তি করে ইন ফিউচার আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।